Hi, thank you very much for a beautiful story. Thank you very, very much. And I hope সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। স্টোরিটা বেশ ইউনিক অ্যান্ড ভেরি ভেরি নাইস একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো একটা স্টোরি ছিল অ্যান্ড এরকমই তো স্টোরি চাই সবসময় আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। অ্যান্ড একই সাথে বলতে চাই যে আপনার কাছে আমি বলবো যে আপনার কাছে অনেক স্টোরি থাকে, ডেফিনেটলি আপনি লিখে পাঠাবেন আমার কাছে। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার 4 নম্বর ঘটনাটাও আজকে শেয়ার করে গেল। সো আমি আর দেরি করবো না, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। এখন মোটামুটি ছোট ছোট ঘটনা কয়েকটা করবো, আশা করি ঘটনাগুলো পরেই আজকে আমরা বিদায় নিতে পারবো। চলে যাই এই সরাসরি নেক্সট স্টোরিতে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহান আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন। প্রথমে আমার প্রাণপ্রিয় বড় ভাইকে ধন্যবাদ আমার প্রথম ঘটনাটি শেয়ার করবার জন্য। 881তম পর্বে এরা ভৌতিক কথায় পাঠানো 2য় নম্বর ঘটনা আমার। বেশি কথা না বলি ঘটনায় যাওয়া যাক। আজকে যে ঘটনা বলবো সেটা একটা সত্যি ঘটনা। ঘটনাটি 2015 কিংবা 2017 সালের দিকের ঘটনা। আমাদের বাসার সামনে দুইটা অনেক পুরাতন গাছ ছিল, একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ। গাছ দুটি অনেক পুরাতন গাছ ছিল। যারা রাতে আসতো তারা নাকি কিছু না কিছু অবশ্যই দেখতো, হয়তো কালো সাপ, কালো বিড়াল, কালো কুকুর, আবার অনেকে দেখতো মুরগির ছানা। এভাবেই চলছিল দিন। একদিন নাজমুল নামের এক ছেলে কাজ করে আসছিল। রাত তখন 2টা হবে। সে দেখে রাস্তায় দুটো কালো বিড়াল ঘোরাঘুরি করছে এবং কোনোদিন ধরে এক জায়গায় এসে এইটা দেখে বুঝে যায় এটা কোনো সাধারণ বিড়াল নয়। সাথে সাথে আয়তাল কুরসি পরে সাথে সাথে বিড়ালগুলোর গলায় কোথায় যেন হারিয়ে যায়। সেই রাতে নাজমুল বাসায় চলে আসে। ফজরের নামাজের পর নাজমুল সবাইকে বলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। সবাই বলে, দেখ নাজমুল, তুই তো রাত্রেবেলায় বাসায় এসেছিস, তাই অথবা ভুলভাল কিছুটা দেখেছিস। আমি দেখলাম নাজমুলের কথা শুনে এক দাদু মুখ কালো করে ফেললো। মনে হয় সে কিছু জানে। হঠাৎ করে দাদু বলে উঠলো কাঁপা কাঁপা কণ্ঠে। আমি ভালো করে বোঝার জন্য দাদুর ভাষায় বলছেন, দাদু দেখ নাজমুল, তুই আর বেশি রাত করে ফিরিস না। যখন ফিরবি তখন আয়তাল কুরসি পড়বি, আর না হলে অন্য রাস্তা দিয়ে যাবি, কেমন? আমি দাদুকে বললাম, দাদু কেন রাতে তাড়াতাড়ি বাসায় চলে আসবো বলো না। দাদু তখন বলল, সে অন্য একদিন বলবো রে। এইটা বলে দাদু চলে যায়। সেদিন সবাই চলে যায়। এভাবেই চলছিল দিন। তবে মাঝে মধ্যে ওই গাছের পেছনে একটা অপরিষ্কার পুকুর আছে। সেই পুকুরে রাতে সবাই বেশি সময় ধরে কালো বিড়াল দেখা যেত। একদিন হাকিম ছদ্মনামকে ডেকেছিলাম, দেখি সবাইকে তার বাসায় ডাকে। হাকিম আমি তাদের বাসায় ডাকি এবং হাকিম আমিও তাদের সাথে দেখা করতে চাই। গিয়ে দেখি হাকিম শুয়ে